ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন এসকেকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, এখনো যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে যদি অনলাইনে টাকা ট্রানজ্যাকশন করবার সময় আপনার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় তাহলে আপনি আপনার টাকা ফেরত পাবেন কিভাবে। তো ফ্রেন্ডস, আর দেরি না করে চলুন শুরু করছি আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, দ্রুত টাকা পাঠাতে অনলাইন ট্রান্সফারই হলো বর্তমানে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দ্রুত মাধ্যম। তো এক্ষেত্রে আপনাকে না ব্যাংকে যেতে হবে না ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। জাস্ট আপনার হাতে থাকা একটি ছোট্ট মোবাইল ফোন থেকে আপনি চাইলেই আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট থেকে আপনি যাকে পাঠাবেন বা অন্য কোনো অ্যাকাউন্টে আপনার টাকা খুব সহজেই এবং কয়েক সেকেন্ডের মধ্যে ট্রান্সফার করে দিতে পারবেন, যা খুবই বর্তমানে সিকিউর এবং ইজি সহজ একটি মাধ্যম, যার ফলে আপনি আপনার টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে খুব ইজিলি সিকিউরলি যে কোনো অ্যাকাউন্টে খুবই দ্রুততার সঙ্গে সেন্ড করতে পারবেন। তো ফ্রেন্ডস, অনলাইনে সঠিকভাবে টাকা পাঠাতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফএসসি কোড এবং নাম প্রয়োজন হয়। নাম না দিলেও আপনার শুধুমাত্র অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড জানা থাকলেই আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার টাকা অন্য একটি অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটু টাইম লাগে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে। এর থেকেও সহজ মাধ্যম হলো মোবাইল নাম্বার টিপেই টাকা পাঠিয়ে দেওয়া। এছাড়াও ইউপিআই তো আছেই, সহজভাবে সঠিকভাবে এবং খুব ইজিলি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পাঠানোর ক্ষেত্রে। কিন্তু সমস্যা হলো খুব তাড়াহুড়ো করতে গিয়ে যদি আপনার টাকা আপনি যে অ্যাকাউন্টে পাঠাচ্ছেন তার পরিবর্তে আপনি ভুলবশত অন্য একটি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনার টাকা আপনি ফেরত পাবেন কিভাবে? এটা কিন্তু একটি লাখ টাকার প্রশ্ন। তো কিভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলছি। তো ফ্রেন্ডস, মানুষ মাত্রই ভুল হয় আর এতটুকু ভুল তো হতেই পারে। প্রথমত, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে আপনার টাকাকে পাঠিয়েছেন সেই অ্যাকাউন্টের নাম্বার যদি ভুল হয় এবং সেই নাম্বারটির অস্তিত্ব যদি না থাকে, অর্থাৎ সেই নাম্বারের কোনো অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে পরে আপনার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে গেলেও তা কিছুক্ষণের মধ্যেই আবার আপনার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। দ্বিতীয়ত, যদি আপনার টাকা ভুল অ্যাকাউন্টে চলে যায় তাহলে আপনি সাথে সাথে যোগাযোগ করুন আপনার ব্রাঞ্চে, আর সেখানে গিয়ে আপনার ব্রাঞ্চ ম্যানেজারকে ব্যাপারটি জানান এবং লিখিত দিন। তারপর তাকে রিকোয়েস্ট করুন যে আপনার অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ভুলবশত চলে গেছে। একমাত্র তিনি পারেন আপনার টাকাকে ফিরিয়ে আনতে। তিনি যদি সার্চ করেন যে আপনি কাকে পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন, তাহলেই কিন্তু তিনি জানতে পারবেন যে কোথায় আপনার টাকা গেছে এবং সেখান থেকে টাকা ফিরিয়ে আনবার ক্ষমতাটাও কিন্তু ব্যাংক ম্যানেজারের হাতেই রয়েছে। তৃতীয়ত, যে ব্যাংকে আপনার টাকা গিয়েছে সেই ব্যাংকে যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যে ব্যাংকে আপনার টাকা গিয়েছে সেই ব্যাংকের যে কাস্টমার রয়েছে তার অ্যাকাউন্ট নাম্বারটি জেনে তার সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার টাকাকে দিয়ে দেবে যদি আপনি তাকে কনভার্ট করতে পারেন, আর তার সম্মতি পেলেই আপনি আপনার টাকাও আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। তবে যে ব্যক্তি কাছে আপনার টাকা গিয়েছে সেই ব্যক্তি যদি আপনাকে টাকা ফেরত দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আইনের সাহায্য নিতেই হবে, আর আইনের প্রক্রিয়ায় গিয়ে আপনার টাকা কিন্তু আপনি 100% নিশ্চিতভাবে টাকা আপনার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে অনেকটাই বেশি। এছাড়াও আমি আপনাদেরকে কিছু ব্যাপারে আরও জানাচ্ছি, তা হলো যদি আপনারা টাকা ট্রানজ্যাকশন করতে চান সেক্ষেত্রে অবশ্যই নেটের স্পিড চেক করে নেবেন। নেটের যদি স্পিড ঠিক থাকে তাহলেই আপনারা আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং টাকা পাঠাবার আগে বারবার
যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করছেন সেই নাম্বারটিকে যাচাই করবেন যে আপনি সঠিক নাম্বার ইনপুট করেছেন কিনা। এইসব ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং ভুল হয়ে গেলে আপনাকে আমি এই যে 3টি প্রসিডিওর বললাম, আপনাকে এই 3টি প্রসিডিওরেই এগোতে হবে এবং তবেই আপনি আপনার ভুল হয়ে যাওয়া অন্য অ্যাকাউন্টের টাকা সেখান থেকে আপনার অ্যাকাউন্টে ফেরত পাবেন। তো ফ্রেন্ডস, এই ব্যাপারগুলো যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নিন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং সোশ্যাল মিডিয়া গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ যেখানে পারেন সেখানে এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে তারাও এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে পারে এবং বুঝতে পারে যে যদি ভুলবশত আপনার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কাউকে ট্রান্সফার করতে গিয়ে চলে যায় তাহলে আপনি সেই টাকাকে কিভাবে আপনার অ্যাকাউন্টে ফেরত আনবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, এখনো যদি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল SKK ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেখানে ট্যাপ করুন এবং বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।